কক্সবাজার সমুদ্র সৈকত। সূর্যাস্তের মুহূর্তে ভিডিওটা করা, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। সাগরের ঢেউ আস্তে আস্তে চলে আসছে, অনেক সাগরের ঢেউ, অনেক সাগরের ঢেউ। যে যার মতো ছবি উঠাচ্ছে, যে যার মতো ভিডিও করছে। অনেক মানুষ। কক্সবাজার মানে একটা আনন্দের জায়গা, আসলে এটা বলার মতো না। এই যে দেখেন এরা দুইজন আবার আসতেছে সাগরের গর্জন, সাগরের সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর সাগরের ঢেউ। চলেন একটু সামনে যেয়ে দেখাই। আসলে সামনে গেলে হচ্ছে কি সাগরের ঢেউয়ের চোটে আসলে মনে হয় যেমন আমি নিজেই চলে যাই এখানে আর কি, এরকম অবস্থা। হ্যাঁ, তো আমরা আসছি, গতকালকে আসছি, গতকাল রওনা দিচ্ছি আর কি। আজকে সকালে এসে পৌঁছেছি কক্সবাজার আসলাম। এই যে দেখেন বিশাল একটা স্রোত আসতেছে, একটু হালকা স্রোতটা বেশি আসলো না। ওই যে দূর থেকে মনে হচ্ছে যেন ওইখানেই হয়তো সমুদ্রটা শেষ হয়ে গেছে, কিন্তু আসলে এই সমুদ্রটা যে কত বিশাল এটা আসলে মানে বলার মতো না। সূর্যাস্ত যাবার আগ মুহূর্তে দেখেন আকাশটা একদম কালো কালো হয়ে গেছে। অনেক মানুষ। আসলে মনে অনেক একটা ইচ্ছা ছিল যে একটু কক্সবাজার সমুদ্র সৈকতটা ঘুরে দেখব। তো যাই হোক, আল্লাহ পাকের কাছে অশেষ ধন্যবাদ যে আল্লাহ পাক তবু সমুদ্র সৈকতটা দেখাইছে, দেখলাম। অনেক মজা করতেছি আমরা, অনেক ভালো লাগতেছে। দেখেন এখানে হাজার কোটি কোটি মানুষ, আসলে কোটি মানুষ। সমুদ্রের স্রোতটা আসতেছে, আসার মুহূর্তে একটু ওয়েট করেন। সমুদ্রের স্রোতটা অনেক এখন আবার একটু ধীরে ধীরে আসতেছে, কিন্তু একটু আগে অনেক জোরে আসছিল। আমরা একটু সামনে যাই, সামনে গেলে দেখতে পাবো যে অনেক স্রোত দেখেন। আসলে যেখানে দাঁড়ায় আছে এখানে স্রোত যখন আসে এখান থেকে একদম সামনে নেওয়া যায়, কিন্তু এখন আবার স্রোতটা এই যে দেখেন আমরা এখন হাঁটতেছি স্রোতের মাঝখানে হাঁটতেছি। ঠিক আছে, স্রোতের মাঝখানে আসলে হাঁটতেছি। একটু সামনে গেলেই বিশাল স্রোত দেখেন। স্রোতের মাঝেই দেখেন মনে হয় যেমন পা একদম হয়ে গেল, মানে নিচের থেকে পা বালুটা সরে যায়। তো সরে গেলে আর কি মনে হয় যেন পা আলগা হয়ে যাইতেছে আর কি, এই অবস্থা। আসলে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর মনোরম একটা পরিবেশ, না আসলে কখনই বোঝা যায় না। আসলে অনেক ভালো লাগে। কক্সবাজার মানে অন্যরকম ভালো লাগার একটা জায়গা। ধন্যবাদ বন্ধুরা দেখুন সাথে থাকার জন্য।